আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে একদম মজাদার খুদের ভাতের রেসিপি করে দেখাবো। তাহলে চলুন দেখা যাক খুদের ভাতের রেসিপি। খুদের ভাত করার জন্য এখানে 3 কাপ পরিমাণ খুদ নিয়েছি। এবার নিব 1 মুঠ পরিমাণ মুসুরির ডাল। মুসুরির ডালটা দিলে কি হয়, খাবারটা একটু সফট হয়, অনেক মজা লাগে। তো এই চালটাকে আমি ভালো করে ধুয়ে নিলাম। ধোয়ার পরে এখন আমি এটা কিন্তু হাতে মেখে রান্না করব। দিয়ে দিচ্ছি আলু, কুচি করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম আলু কুচি, এবং দিচ্ছি হচ্ছে সিম, কিছুটা সিম দিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে দিয়ে দিব পেঁয়াজ, কাঁচামরিচ, এখন দিয়ে দিলাম আদা কুচি দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি হচ্ছে রসুন কুচি, দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা। এরপর দিয়ে দিব একটু শুকনো মরিচ দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আস্ত জিরা। এরপর হচ্ছে দিয়ে দিব স্বাদ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব হচ্ছে সয়াবিন তেল, রান্না করার যে তেলটা সেটা দিয়ে দিলাম। এবার ভালো করে মেখে নিব, সবগুলো একসঙ্গে ভালো করে মেখে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ভালো করে মিশিয়ে নিয়ে এবার পরিমাণ মতো পানি দিয়ে দিব। অতিরিক্ত পানি দেওয়া যাবে না, তাহলে একেবারে গলে যাবে। কিছুটা যেন ঝরঝরে হয়, সেই জন্য পানিটা পরিমাণ মতো দিতে হবে, বুঝে শুনে দিতে হবে। পানি দেওয়া হয়ে গেছে, এবার একটি ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে চুলায় বসিয়ে দিব। ঢাকনা দিয়ে ঢেকে চুলায় বসিয়ে দিয়েছি। বলক চলে এসেছে, এই যে দেখতে পাচ্ছেন বলক চলে এসেছে। এবার একটু নেড়ে চেড়ে লবণটা দেখে নিব যে লবণটা ঠিক আছে কিনা। আবার ঢাকনা দিয়ে দমে দিয়ে দিয়েছি। দেখতে পাচ্ছেন হয়ে গিয়েছে প্রায়, একদম ঝরঝরে হয়ে গিয়েছে, খুব সুন্দর হয়েছে। যে দেখুন কতটা নরম এবং ঝরঝরে হয়েছে, একেবারে গলেও যায়নি, একদম ঝরঝরেও হয়নি, একদম সফট এবং ঝরঝরে দুটোই হয়েছে। এই যে দেখুন হয়ে গেছে। এবার একটা প্লেটে নিয়ে নিচ্ছি। এই যে তৈরি হয়ে গেছে। এখানে আমি ধনেপাতার ভর্তা, চিংড়ি শুটকির ভর্তা এবং কালোজিরার ভর্তা নিয়েছি, ডিম ভাজি নিয়েছি, আর নিয়েছি বেগুন ভাজি। এইভাবে এই খাবারগুলো খেয়ে দেখবেন, খুবই মজাদার। খুদের ভাত গরম গরম শীতকালে খেতে খুবই ভালো লাগে। খুদের ভাত রান্না করা যেমন খুবই সহজ, আর খেতেও দারুণ মজা। আপনার ইচ্ছে করলে অনেক রকমের ভর্তা দিয়ে খেতে পারবেন।